অনলাইন থেকে গিজার অর্ডার করছিলাম, তারপর কি হলো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও সতর্ক হতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে। তো গাইস ভিডিওটি দেখুন। তো ডেলিভারি ম্যান নিয়ে আসছে পার্সেলটি। তো তারপর উনি বলল যে, আমি বললাম যে একটু খুলে দেখান। তো তারপর বলল যে ঠিক আছে আপনি ভিডিও করেন, আমি খুলতেছি। তো উনি ডেলিভারি ম্যানই খুলতেছে, বক্সটি আনবক্স করতেছে। তো দেখুন আনবক্স করার পরে সুন্দর একটা বক্সের মধ্যে ছিল গিজারটা, ছোট্ট যে মিনি গিজার। এটা কিন্তু আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করছিলাম, তো পেজের নামটা আমি এখন বলতেছি না। তো দেখুন গিজারটা বক্সের ভিতরে আবার ওনারা নাকি অফার দিছে যে একটা স্ক্র্যাচ থাকে যে স্ক্র্যাচ কার্ড, ওটা ঘষলে নাকি আবার অনেক পুরস্কার পাওয়া যায়। তো আমি আসলে আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে রিসিভ করতে কোনো সমস্যা নেই। তো উনি আনবক্স করতেছে, আনবক্স করার পরে প্রোডাক্টগুলা দেখুন মানে কেমন কোয়ালিটি। তারপর যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আপনারা অর্ডার করবেন, সমস্যা নেই। তো আমার কাছে যেমনটা মনে হচ্ছিল যে যেহেতু জিনিসটা টাকা দিয়ে কিনতেছি তাহলে অবশ্যই একটু দেখে শুনে নেওয়াটাই বেটার হবে। যদি বাড়িতে নিলাম এগুলোর আসলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না, নেওয়ার পরে যদি দেখি যে চলে না তাহলে তো পুরো আরেক ধরা খাইলাম। তো এখন যে এই যে শাওয়ারটা দেখতেছেন, এটা তো দেখতেছি যে ভালোই দেখা যাচ্ছে। তো মেইন জিনিস হচ্ছে যে এই জিনিসটা, এটা আসলে এটা হইতেছে পানি গরম করে। তো এটা হচ্ছে পানি গরম করার যে মেইন মেশিন, এটাই হচ্ছে সেই জিনিসটা। তো এটা নেওয়ার পরে একটা জিনিস দেখলাম যে এটা এরকম একটা মানে ভালো কোয়ালিটি ফুল মনে হয় নাই, যে একদম নর্মাল কোয়ালিটি, বেশি ভালো না। তারপর হচ্ছে যে এখানে ওরা একটা টিকিট দিয়ে দিচ্ছে যে অফার, এই মোটরসাইকেল পুরস্কার পাওয়া যাবে। এইগুলো আসলে কতটা সঠিক কেউ পায় কিনা আমি সঠিক জানি না। তো তারপর হচ্ছে যেটা হচ্ছে পানি গরম করা যে জিনিসটা, সেটা আসলে এতটা কোয়ালিটি ফুল বা ভালো আমার কাছে মনে হয় নাই। আবার ওনাদের যে কার্ড ছিল একটা, এখানে নাকি ঘষলে পুরস্কার পাওয়া যায়। তো আমি আসলে জানি না কি পুরস্কার ওনারা দেয়। তারপর যে জিনিসটা দেখতেছেন যে এই যে পানি গরম করা যে মেইন মেশিনটা, এটা আসলে খুব একটা ভালো মনে হয় নাই। এই যে এই সাইড দিয়ে যে পানি ঢুকার যে একটা যেইখান দিয়ে পানি ভিতরে যাইবে, তারপর যে পানি আবার বের হবে, ওইগুলা যে একটা মানে ছিদ্র, এগুলা অনেক ছোট। আমাকে আমার একজন বলতেছে যে উনি প্রোডাক্টটা নিয়েছিল, তারপর এইগুলার নাকি পানির প্রেশার একেবারেই কম থাকে, মানে পানি একবারে কম অল্প পরিমাণে বের হয়। কিন্তু ওনারা পেজের মধ্যে তো দেখায় ভিডিও করে যে অনেক পানি বের হচ্ছে বা অনেক ভালো, কিন্তু দেখুন যেইখান থেকে পানি বের হওয়ার যে ছিদ্রটা একদমই ছোট। এই ছিদ্র দিয়ে আর কতটুকু পানির প্রেশার হবে আপনারাই কমেন্ট করে বলে যান। আর কেউ যদি এমন থাকেন যে অর্ডার করে ব্যবহার করতেছেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে।